শাস্ত্রীজি আমাদের যে জেডি অ্যাস্ট্রো অ্যান্ড কনসালটেন্সি অ্যান্ড একাডেমিতে ঠিক কি কি শেখানো হয়, পুরো বিষয়টা একটু যদি বিস্তারিতভাবে বলেন। আমাদের একাডেমিতে জ্যোতিষের সমস্ত শাখা শেখানো হয়। একটা একটা করে বলি। প্রথম বিভাগ বৈদিক জ্যোতিষ বা জন্মকুণ্ডলী বিশ্লেষণ। এটা জ্যোতিষের মূল ভিত্তি। জন্মকুণ্ডলী হলো একটি মানুষের জীবনের মানচিত্র। জন্মের সময় আকাশে গ্রহ নক্ষত্র যেখানে ছিল সেই অবস্থান দিয়ে তৈরি হয় এই মানচিত্র। দ্বিতীয় বিভাগ হস্তরেখা বিদ্যা বা পামিস্ট্রি। হাতের রেখায় মানুষের ভবিষ্যৎ লেখা আছে। এটা শুধু বিশ্বাস নয়, বিজ্ঞান। এখানে শেখানো হয় হাতের 4টি প্রধান রেখা: জীবন রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা, হাতের পর্বত বা মাউন্ট কি। তৃতীয় বিভাগ বাস্তুশাস্ত্র। বাস্তু হলো স্থানের বিজ্ঞান। ঘর, অফিস, দোকান বা যে কোনো স্থানের শক্তি কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে। চতুর্থ বিভাগ কি জানেন? সংখ্যাতত্ত্ব। সংখ্যার মধ্যে একটা শক্তি আছে, জন্ম তারিখের সংখ্যা, মানুষের স্বভাব ও ভাগ্য নির্ধারণ করা। এখানে শেখানো হয় 1 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যার শক্তি, মূলাঙ্ক। পঞ্চম বিভাগ ট্যারোট কার্ড। ট্যারোট হলো 78 মানে 78টি বিশেষ কার্ডের মাধ্যমে ভবিষ্যৎ দেখার বিদ্যা। ষষ্ঠ বিভাগ মেডিকেল অ্যাস্ট্রোলজি। কোষ্ঠী দেখে শরীরের কোন অঙ্গে সমস্যা হতে পারে তা বলার বিদ্যা। প্রতিটি গ্রহ রাশি শরীরের বিশেষ অঙ্গ নিয়ন্ত্রণ করে। সপ্তম বিভাগ মুহূর্ত বিজ্ঞান। কোন কাজ কখন শুরু করলে সফল হবে সেটাই মুহূর্ত বিবাহের শুভ লগ্ন। অষ্টম বিভাগ প্রশ্নকুণ্ডলী বা প্রশ্ন জ্যোতিষ। কোষ্ঠী না থাকলেও শুধু প্রশ্নের সময় দিয়ে উত্তর বের করার বিদ্যা। নবম বিভাগ লাল কিতাব জ্যোতিষ। লাল কিতাব হলো জ্যোতিষের এক বিশেষ পদ্ধতি। এখানে সহজ ও সাশ্রয়ী উপায়ে গ্রহ দোষ দূর করার পথ দেখানো হয়। দশম বিভাগ অষ্টমঙ্গলা ও রত্নবিদ্যা। কোন রত্নর কার জন্য শুভ, কোন ধাতুতে বাঁধানো উচিত, কোন রত্ন কোন আঙুলে পরা উচিত, কতটুকু ওজনের রত্ন দরকার, রত্ন পরানোর মন্ত্র বিধি। এই 10টি বিভাগ মিলিয়ে আমাদের সম্পূর্ণ পাঠ্যক্রম তা নয়, আমাদের আরো অনেক অনেক শিক্ষা আছে। আমি জাস্ট সংক্ষেপে তোমাদের বললাম।